রাজনৈতিক প্রতিহিংসার কারণে তিনি বিশ্ববিদ্যালয় শেষ করতে পারলেন, কিন্তু আজকে তিনি প্রধানমন্ত্রী হিসেবে এখানে এসেছেন, এই বিষয়টা কেমন লাগছে? উনারটা আগে তারপর প্রথমত হলো যে বিষয়টি বলছেন প্রতিহিংসার কারণে শিক্ষা জীবনে কার্যক্রম শেষ করতে পারেননি। আপনাদের মনে থাকার কথা, আমরা তো ভুলে যাই, আমরা অল্পতেই ভুলে যাই। আপনি লক্ষ্য করে দেখুন যে সেই এরশাদ বিরোধী আন্দোলন কী ধরনের সে ধরনের একটা বাস্তবতা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল, হলগুলোর একটা বাস্তবতা সেখানে ছিল। এরশাদের যে জাতীয় পার্টির যে ছাত্র সংগঠন ছিল তাদের কী ধরনের কার্যক্রম ছিল সেগুলো আপনি অবগত রয়েছেন। আল্লাহর রহমতে তার পরবর্তী গণতান্ত্রিক সরকার আসার পর পরিবর্তন করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সর্বশেষ 15.5 বছর এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র রাজনীতি বলতে যা বুঝিয়েছে সরাসরি ছিল একটা সন্ত্রাসী কর্মকাণ্ড। তো আমরা চেষ্টা করেছি, আমরা বলবো না যে ছাত্রদল শতভাগ সফল, আমরা বলবো না জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে যে স্পিরিট ছিল তার শতভাগ আমরা অক্ষর অক্ষরে পালন করে বাস্তবায়ন করে ফেলেছি, আমরা সেটি বলব। কিন্তু আপনারা দেখেন এই প্রায় 2 বছর আল্লাহর রহমতে এই আমাদের আজকের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে কারণে তার শিক্ষা জীবন শেষ করতে পারেননি। আপনি 2 বছরে একটি দিনের জন্যে 1 ঘন্টার জন্য ছাত্রদল সে ধরনের কোনো পরিস্থিতি এই ঢাকা বিশ্ববিদ্যালয় তৈরি দেয়নি, কিংবা নিজেরা সেরকম কোনো খাদ্যে পা দেয়নি। আমাদের বিরুদ্ধে শত শত মব হয়েছে, রাত 2টা-3টার সময় এখানে মিছিল করেছে 10-15 এবং তার নামে অকথ্য ভাষায় নোংরা স্লোগান দিয়েছে। এইখানে আমরা দেখেছি 25 জানুয়ারি রাতের অন্ধকারে, সেটি রাত 1টা-2টা গভীর রাত এই মিছিলগুলো আমরা দেখেছি, সেখানে অত্যন্ত নোংরা স্লোগান ভাষা দেওয়া হতো। কিন্তু আমরা ছাত্রদল অত্যন্ত সহনশীলভাবে সেগুলো মোকাবেলা করেছি। আমরা জেনেছিলাম যদি আমরা সহনশীলতার পরিচয় দিই, আমরা যদি নতুন ধারার ছাত্র রাজনীতি সত্যিকার অর্থে লালন করি, অবশ্যই সাধারণ শিক্ষার্থীরা আমাদেরকে অ্যাকসেপ্ট করবে। আজকে দেখেন, আমরা আবারও বলছি, আজকে আমরা কোনো স্লোগানে মুখরিত করিনি। আমরা নতুনভাবে তাকে শুধুমাত্র করতালির মাধ্যমে জাতীয় পতাকা উঁচিয়ে তাকে আমরা অভিনন্দন জানিয়েছি। তো আবারও বলছি, শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের নেতৃত্ব যেন ক্যাম্পাসে প্রবেশ করে এবং কোনোভাবেই ব্যানার ফেস্টুন যেন রাস্তায় পড়ে না থাকে, আমরা সেই বিষয়টি নিশ্চিত করেছি। শুধু তাই নয়, আমাদের প্রোগ্রাম শেষ হওয়ার পর আমরা আবারও সেই একটা শুদ্ধি অভিযান চালাবো যে পুরো ক্যাম্পাসে কোনো প্রকার কোনো রাস্তায় কোনো পড়ে রয়েছে কিনা সেগুলো আমরা দেখবো, রাস্তা আমাদের দ্বারা কোনো ময়লা হয়েছে কিনা সেগুলো আমরা নিজেরা পরিষ্কার করে দেবো। সবাই থ্যাংক ইউ।